আদালতের নির্দেশ অনুযায়ী অযোগ্যদের চাকরি জীবনের মোট বেতন মানে যে কদিন চাকরি করেছেন তার সঙ্গে 12% সুদ দিতে হবে তার উপর। 11-12-এর শুরুতে মাইনে মোটামুটি 44,000-এর আশেপাশে। 2024 পর্যন্ত 12% সুদ ধরে টাকার অঙ্কটা কত জানেন? প্রায় 26 লাখ টাকা। মানে এক একজন অযোগ্যকে 26 লক্ষ টাকা করে দিতে হবে। নবম দশমের ক্ষেত্রে এক একজন শিক্ষককে অন্তত, দাগি শিক্ষককে, চাকরি হারাকে অন্তত 24 লক্ষ টাকা দিতে হবে এক একজনকে। এবার ধরুন গ্রুপ সি আর গ্রুপ ডি, এদের নামটা এখনও তালিকায় নেই। এরা যদি লিস্টে থাকেন বা ভবিষ্যতে যদি এক যাত্রায় পৃথক ফল তো হয় না, যদি আদালত এরপর নির্দেশ দেন যে ওদেরও তালিকাটা প্রকাশ করতে হবে এবং ওদেরও টাকা ফেরত দিতে হবে, ফেরত তো দেওয়ার কথাই। এবার তালিকার নির্দিষ্ট করে যদি প্রকাশ করতে বলে দেয় তাহলে এদের এক একজনকে 12 থেকে 16 লক্ষ টাকা করে ফেরত দিতে হবে। ভাবতে পারছেন? শিক্ষক ধরলে শুধু এখন অবধি 1804 প্রকাশিত নাম, এদের তো দিতেই হবে 24 থেকে 26 লাখ টাকা করে এক একজনকে, 1804 জনকে। আর এরপর যদি ওই সিডি হয় তাহলে আরও